যমুনার তীর ঘেঁষে গড়ে ওঠা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরবাইঙ্কার গ্রাম। প্রায় ২০০ পরিবার, ১,০০০ মানুষ। প্রতিদিনের লড়াইয়ে ক্লান্ত এক জনপদ। এখানে কোরবানি মানে দূরের গল্প। কেউ কেউ গোশত কবে খেয়েছে তাও মনে করতে পারে না। নুরি বেগম একজন স্ত্রী, একজন মা। কোরবানির ঈদ এলে সন্তানের কষ্টের দিকে তাকিয়ে তার বুক ফেটে যায়। আমি ভুট্টা তুলতেছি, কাজ করতেছি, অনেক কষ্ট হয় এগুলো কাজ মানুষের করতে। তুলে দেওয়া লাগে, বস্তা ভরে দেওয়া লাগে, কিন্তু কোনো লাভ হয় না। মজুরি পাই ৩০০ টাকা, ওইটা দিয়ে তো কিছুই হয় না। কোরবানি ঈদের সময় আমরা কোনো মাংস কেনাকাটা করে খাইতে পারি না। যদি কেউ কুরবানি দেয় তাহলে তাদের যদি ২-১ টুকরা দেয় তাহলে বাচ্চা কাচ্চা খাওয়াই, তাছাড়া কিনে খাওয়াইতেই পারি না। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে। আমরা সেই সময় অনেক কিছু দিয়ে বুঝ দিতে হয় আমাদের, যে বাবু এটা দিয়ে খাও, এটা দিয়ে খাও। আমরা তো গরিব মানুষ, আমরা মাংস কিনতে পারি না, আমাদের এইভাবে চলতে হবে। আমার বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে ঈদের দিন, যে মা সবার বাড়িতে মাংস আছে, আমাদের বাড়িতে কেন নাই? তখন আমরা বলি যে না, আমরা তো দিন করে খাই, দিন ইয়ে করি, আমরা কি দিয়ে করব? যখন টাকা হবে তোমাদের কিনে খাওয়াবো। আর কি করবো, কোনো কাজকর্ম নাই, এখানে কোনো অনুদান আসে না, কোনো কিছু আসে না, আমরা কোনো কিছু পাই না। এখানে যা কাজ করি হেলে এখন মনে সিজনের সময় যা কাজকর্ম থাকে তাই করি, আর কি না থাকলে বসে থাকি। এখন গরিব মানুষ দিন করে দিন খাই, তা ক্যাঙ্গারি করবেন আর তফিক হবে। এই কষ্ট শুধু নুরি না, গোলাপী খাতুনের না, চরবাইঙ্কার গ্রামের শত শত পরিবারের। কারো পরিচয় বর্গা চাষি, কেউ কৃষক শ্রমিক, কেউ দিনমজুর, সবাই কঠিন কঠোর বাস্তবতার যোদ্ধা। নুন আনতেই যেখানে পান্তা ফুরায়, সেখানে গোশত বিলাসিতা। কোরবানি শুধুই স্বপ্ন। খেত কামারি করে এখন কোরবানি দেওয়া তো সমস্ত তো হয় না। এখন বাচ্চা বলে, আমি বলি যে বাবা টাকা নাই, এখন তোমাকে এমনি খাওয়াই, এখন ওই অবস্থায় থাকতে হয়, এটা বাবাকে বলি। তখন বাবা তো মন ছোট করে, কয় সবাই খাইতে পারে, আমরা খাইতে পারি না। গরিব মানুষ আমাদের তো কুরবানি এই যে ৩০-৪০ হাজার টাকা, ৩০,০০০, ২০,০০০ টাকার নিচে তো হয় না। ২০,০০০ টাকা জড়াইতে আমাদের খুব একটা হিমশিম খাই আর কি। কোনোদিন করতে পারি না আমরা, সেই সমর্থটা আমাদের নাই। কুরবানির কথা তো তৈরি হয়নি, তা সামান্য হওয়ার আল্লাহর কিছুটা আশা আছে আর কি, আল্লাহর কাছে আশা। এই ঈদের মধ্যে তো বাচ্চা নিয়ে ঈদ করাতে ওই তৌফিকটা তো আমার আর হয় না। আর এই ঈদ যেগুলো আছে মানুষ, তার কাছে কোনো তৌফিক নাই যে একটা কুরবানি দিবে। কুরবানির একটা মাংস যদি মুখ না পড়ে তাহলে মানে দুঃখ না, নিজেরাও দিবার পাই না। কেউ এই কথা বলেনি যে বলে আমরা একটা কুরবানি মাংস ইয়ে দিলাম, তোমরা মানে 10 জন মিলে খাও। এটা আমরা আজ পর্যন্ত শুনিনি। আজ 17-18 বছর হলে আসছি, এগুলো শুনি নেই কোনো দিন। 4 বেডি 2 বেড়া, তবে সিলেক বিয়ে করায়নি ছোটো। ওই তো ওরা যখন গুছায় তখন তো দেরি হয় না, এতে কীভাবে তোমার তো অগর মুখ দিয়ে চাওয়াই যায় না। আমরা কুরবানি দেরি হয় না, গুস্ত করতো না খাম। হয়তো কোনো এক বছর কোনো সংস্থা এসে তালিকা করেছিল, তবে গোশত আর আসেনি। আশা এসেছিল, পৌঁছায়নি কপালে। কি বলবো কষ্টের কথা। অনেক সংস্থা আসে, কিন্তু ঘটনা হলে তারা পর্যবেক্ষণ করে যায়, আজও কিন্তু কোনো ফল পাই না আমরা। মানে তারা যে একটা গরিব মানুষ, নিরীহ লোক, তাদের প্রতি যে একটা সহানুভূতি দেখাবে, এ ধরনের কোনো সংস্থা আজ পর্যন্ত এখানে আসেনি। যারা এসেছিল তারা পর্যবেক্ষণ করে চলে গেছে, পরবর্তীতে আর আসেনি। এখন সেটা মহান আল্লাহ তাআলা জানে, যদি আসে সেটা তখন দেখা যাবে। চরাঞ্চলের লোকেরা আশা করি যে কোন দিন আন্তর্জাতিক কোনো সংস্থা আসবে, কোন দিন কোন এনজিও আসবে, আমরা আশা করি। কেউ যদি আসতো সেইভাবে আমরা খাওয়া দাওয়া আমরা কিছু পাইতাম, কিন্তু আমরা কিছুই তো পাই না। আশা থাকতো, কেউ যদি আমাদের আশাটা পূরণ করে দিত তাহলে আমাদের আশাটা পূরণ হতো। কেউ তো আসে না আমাদের আশা পূরণ করার জন্য। আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বাস করে, কোরবানি শুধু ধর্মীয় দায়িত্ব না, এটা মানবতার বহিঃপ্রকাশ। আমরা চাই এই চরবাসীর ঘরেও আসুক ঈদের আনন্দ। একটি প্যাকেট গোশত, একটি শিশুর মুখের হাসি,
একটি কোরবানি প্রায় 100 পরিবারের উৎসব। আপনার দেওয়া একটি কোরবানির অংশ পৌঁছে যেতে পারে এই মানুষগুলোর ঘরে। আপনার দয়ায় তারা পাবে আশার আলো। আল খায়ের ফাউন্ডেশন আপনাকে আহ্বান জানায়, ত্যাগের এই ঈদে হোক দিনের অংশীদার। এই দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফোটাতে আপনার দানের একটি কোরবানি যথেষ্ট। আসুন এবারের কোরবানিতে যুক্ত হই মানবতার এই কাতারে।